প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দিয়ে শুরু করছি আজকের ভিডিও। বিশেষ করে যারা প্রবাসী ভাইরা, দেশের কৃতি সন্তান, আপনারা নিরলস কষ্ট এবং শ্রম দিয়ে দেশে বাইরে থেকে অর্থ উপার্জন করতেছেন, দেশের উন্নতি করতেছেন, তাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। প্রবাসী ভাইয়েরা, আপনারা আমার এই ভিডিওটি দেখবেন যারা বাইরে থেকে এসে ফার্ম করার চিন্তা ভাবনা করতেছেন। আশা করি তারা আমার এই ভিডিওটি এবং খামারি ভাইয়েরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখলে ইনশাল্লাহ গরু লালন পালন বিষয়ে আপনারা বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক, আজকে আমি আসছি একটা বাছুর গরু, শাহিওয়াল বাছুর বকনা। এটাকে স্কিন ডিজিজ, বাংলায় চর্মরোগ বলা হয়। এটাকে আপনার ওই ফোসকা ধরে উঠতেছে বিভিন্ন জায়গায় শরীরের। এটা আমি গরুটার তাপমাত্রা মাপবো, তারপরে এর কী ট্রিটমেন্ট দিব, রোগটা কি, এই বিষয়ে আলোচনা করব। তো কথা বেশি আর বলতেছি না দর্শক, আজকে চলেন এখন চলুন গরুটা একটু দেখি। প্রথমে আমরা গরুটির তাপমাত্রা মাপবো। তাপমাত্রা কী অবস্থাকে দেখতে হবে, সুন্দর করে ধরেন যেন নাড়ানাড়ি না করে। তাপমাত্রা দেখতে হবে। তাপমাত্রাটা মাপে নেওয়ার পরে বুঝতে হবে যে কি অবস্থা। এবার গরুটি শাহিওয়াল বকনা বাচ্চা, এটা তাপমাত্রা 104, জ্বর আছে, 101 ডিগ্রি স্বাভাবিক তাপমাত্রা হবে। আর এটা জ্বর আছে এবং এটা চর্মরোগ বলে। আসুন লক্ষ্য করুন, আমি দেখাচ্ছি। দাঁড়াও বাবা, এটা ছোট একটা বাচ্চা। এই যে লাল, এই যে এই পাশে দেখেন, এই যে লাল, এগুলো চামড়া উঠে যাচ্ছে। এই যে ঘা হয়ে গেছে। এই যে এখানে শরীরের বিভিন্ন জায়গায়, এই যে এখানে দেখেন, এই যে নাভির নিচে আছে। এই যে নাভির নিচে দেখেন, লক্ষ্য করুন। এই যে এই পাশে লক্ষ্য করুন। তারপরে এই যে এখানে আছে। এটা ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট না দিলে আস্তে আস্তে সমস্ত শরীরে যাবে। ভিউয়ার্স, লক্ষ্য করুন, এটি স্কিন ডিজিজ। এটা হওয়ার কারণটা আমি বলি। এটা হয় আপনার এই আবহাওয়া চেঞ্জ, হঠাৎ গরম চলে আসছে। আর এই এখন আমাদের এখানে ধান কাটা শেষ হয়ে গেছে, বাচ্চাগুলো মাঠে চলে যায়। মাঠে বিভিন্ন প্রকার ফাঙ্গাস, জীবাণু, পোকামাকড় কামড় দেয়। এগুলা আর কি ফাঙ্গাস, জীবাণু হওয়ার কারণে এই রোগগুলা দেখা দেয়। তো ভিউয়ার্স, এই বাচ্চাটিকে আমি এখন ট্রিটমেন্ট করব। ট্রিটমেন্ট আপনার কী করতেছি এটা এখন আমি সরাসরি আপনাদেরকে দেখাবো, কী ইঞ্জেকশন প্রয়োগ করবো। ধৈর্য সহকারে আপনারা দেখুন। পানিটা দেন তো ভাবি, সিরিজটা একটু করতে হবে। পানি দেন। প্রিয় ভিউয়ার্স ও খামারি ভাইয়েরা, এখন আমি যে ইনজেকশনটা উঠাচ্ছি এটা স্টাভেট ইনজেকশন। এটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন ইনজেকশন। এই ইনজেকশনটা আমি দিব, এটাকে 4 সিসি ইনজেকশন দেব। এটা মাংস বেরিতে দেব। দাঁড়াও, হয়ে গেছে। 4 সিসি দিয়ে দিলাম। এই দাঁড়াও, ধরে থাকো। এবারে আমি ইনজেকশন দেবো। 4 সিসি স্টাভেট দিলাম। দেওয়ার পরে এবারে আমি ইনজেকশন দেবো। লক্ষ্য করুন, এটা রেনামাইসিন 100 ইনজেকশন। খুবই সস্তা মেডিসিন, রেনাডা কোম্পানির রেনামাইসিন ইনজেকশন। এই ইনজেকশনটি আমি এখন পুশ করব। এটা দেবো আমি, এটা অ্যান্টিবায়োটিক ইনজেকশন। এই ইনজেকশনটি করব, এটাও দেবো আমি 4 সিসি। এটা গভীর মাংসপেশিতে করতে হয়। আমি করতেছি। দাও, এই যে হয়ে গেছে। দিয়ে দিলাম।
দর্শক রেনামাইসিন দিলাম, স্টাবেট দিলাম। এখন আমরা আরেকটি ইনজেকশন দিব চামড়ার নিচে ফাঙ্গাসটা যেন চলে যায়। এটা আইভারমেকটিন, লক্ষ্য করুন, আইভারমেকটিন ইনজেকশন। এই ইনজেকশনটি দিতে হয় প্রতি 50 কেজি বডি ওয়েটের জন্য 1 সিসি। বাট গরুটা যেহেতু 100 কেজি লাইভ ওয়েট হবে আর কি, এটাকে আমি 2 সিসি দেবো চামড়ার নিচে। এটা আপনি বিভিন্ন কোম্পানির ব্যবহার করতে পারেন। এটা ইথিক্যাল কোম্পানির মেডিসিন, আপনারা ভার্মিক করতে পারেন, আরও অনেক কোম্পানির বিভিন্ন নাম আছে। আমি এটা 2 সিসি চামড়ার নিচে করব। দেখি একটু দেখান তো ভালো করে। এই যে এটা চামড়ার নিচে করতে হবে। এটা খুব কড়া মেডিসিনটা, এটা দিলে একটু ঝাঁঝালো, দুধটা লাফাবে। হয়ে গেছে। হ্যাঁ, একটু মেসেজ করে দাও, ডলে দাও। প্রিয় ভিউয়ার্স, এখন এই গরুটাকে স্টাবেট ইনজেকশন দিলাম 4 সিসি, রেনামাইসিন ইনজেকশন দিলাম 4 সিসি, আইভারমিক ইনজেকশন করলাম 2 সিসি। আইভারমিক করলাম, এটা আপনার ভিতরে যে চামড়ার নিচে ফাঙ্গাস জীবাণু আছে এটা চলে যাবে। চলে গেলে অটোমেটিকভাবে ঘাড়া শুকিয়ে যাবে। আর স্টাবেট ইনজেকশন করলাম, এটা হলো অ্যালার্জি নাশক। আর একটা ইনজেকশন দিলাম রেনামাইসিন, রেনামাইসিন দিলাম অ্যান্টিবায়োটিক। এখন ভিউয়ার্স, এই যে গরুটির চর্মরোগ, এই রোগটা অন্তত কন্টিনিউ যে ইনজেকশন দিলাম ভার্মিকটা বাদ দিয়ে স্টাবেট এবং রেনামাইসিন ইনজেকশন পরপর 3 দিন করতে হবে। তো দর্শক, এই ছোটো একটা বাচ্চা 3 দিন যদি আমি এখানে আসতে চাই, আমার একটা চার্জ আছে, মেডিসিনের দাম আছে, যার কারণে আমি এটা একদিনে ট্রিটমেন্ট দিলাম। আর পরবর্তী মানে খাওয়ার মেডিসিন কিছু দেবো, একদিনে ওকে, আর আসতে আমাকে হবে না। লক্ষ্য করুন ভিউয়ার্স, এই যেটা ফার্স্ট অ্যাগ্রোভেট একটা তেল আছে, ডার্মা অয়েল, ডিএস ডার্মা অয়েল। লক্ষ্য করুন, দেখুন আপনারা, বাংলা এবং ইংরেজি দুটাইতে লেখা আছে। এই ডার্মা অয়েল তেলটি কীভাবে আপনারা ইউজ করবেন আমি আপনাদেরকে বলতেছি। এই তেলটি খুলে এটা আপনি এই ড্রপ দিয়ে বাচ্চাটার যেখানে যেখানে ঘা আছে ক্ষত স্থানে দিনে 2 বার আপনারা এটা লাগাবেন। এটা লাগানোর পরে ঘা গিলে শুকিয়ে আসবে ইনশাল্লাহ। আর এবারে আমি যেটা দেখাবো, এই যে রেনামাইসিন ট্যাবলেট, রেনামাইসিন ট্যাবলেট রেনাডা কোম্পানির, এটার দাম খুবই কম। এই ট্যাবলেটটা আপনারা সকালবেলা খাওয়াবেন হাফ, ছোটো বাচ্চা 2 মাস বয়স, সন্ধ্যাবেলায় খাওয়াবেন হাফ। এটা আপনার যাবে হলো 8 দিন যাবে, সকাল সন্ধ্যা খাওয়াবেন 8 দিন, রেনামাইসিন গেল। আর এবারে আমি যে জিনিসটা দিব সেটি হচ্ছে প্রমিভেট ট্যাবলেট। এটা এফএনএফ কোম্পানির প্রমিভেট ট্যাবলেট। এই ট্যাবলেটটা 8টা দিলাম। এই ট্যাবলেটটাও সকালবেলা খাওয়াবেন হাফ, সন্ধ্যাবেলায় হাফ। প্রিয় ভিউয়ার্স, আমি যে ট্রিটমেন্টটা দিলাম আল্লাহর রহমতে আশা করা যায় এই রোগটা সুস্থ হয়ে যাবে। তবে আপনারা যারা খামারি ভাইয়েরা এ ধরনের ছোটো কাজে আর কি ডাক্তার সাহেব না ডেকে যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, 2-3 বার প্লে করে দেখলেন, আপনারা ইনশাল্লাহ এখান থেকে শিক্ষা অর্জন করতে পারবেন এবং আপনাদের গরুর ট্রিটমেন্ট সম্পর্কে আপনারা ধারণা আসবে এবং আপনারা নিজেরাই নিজেদের গরুর ট্রিটমেন্ট করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল নোটিফিকেশনে আপনারা প্রেস করবেন যাতে আমার নিয়মিত ভিডিওগুলি আপনারা পান। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.